আজকে সকাল সকাল উঠে নরম তুলতুলে পরোটা ভেজে নিয়েছিলাম, কারণ নরম তুলতুলে পরোটা খেতে আমার ছেলে খুব পছন্দ করে। আর হচ্ছে সামাই রান্না করতে বলছিল, তার মনের মতো করে দুধটা গাঢ় করে জাল দিয়ে। তা আমি সেইভাবে রান্নাটা করেছিলাম, করে ঠান্ডা করে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর ভেজ মামা কিন্তু খাওয়া দাওয়ার ভিডিওতে রিচটা ভালোই দেয়, তাই ভাবলাম আজকে একটু কী খাওয়া দাওয়া করি, তোমাদের সাথে সেটা শেয়ার করি। দেখো কতটা নরম হয়েছে আমার পরোটা। টান দেওয়ার সাথে সাথেই কিন্তু হাতে ছিঁড়ে আসতেছে, নরম দেখেই বোঝা যাচ্ছে কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবে, আগেই বলে নিলাম। তারপরে খাওয়ার চলে আসলাম দুপুরের খাবারে, কারণ আজকে রান্নাবাড়ি আর কোনো কিছু দেখাইলাম না। আজকে শাক ভাজি করেছিলাম, শুকনো মরিচ দিয়ে গরমের ভিতর শাক ভাজি খাইতে কিন্তু ভালোই লাগে। আর কলমির শাকে তোমরা তো জানোই অনেক উপকারিতা আছে, সেই জন্য চেষ্টা করি একদিন একরকম শাক ঘুরিয়ে ফুরিয়ে খাওয়ার জন্য। তারপরে কি রান্না করেছিলাম, ডাউলের বড়া দিয়ে ডাঁটা আর ট্যাংরা মাছের ঝোল, পাতলা ঝোল আর কি। এটার একটা রিলস দিয়েছিলাম তোমাদের দেখার জন্য। তো এই ঝোলটা আসলে অনেক টেস্ট হয়েছিল, আমি খাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল যে বন্ধুদের সাথে শেয়ার করলে হয়তো ভালোই লাগবে। তো ডাঁটা দিয়ে কে কে ঝোল এভাবে রান্না করে খেতে পছন্দ করে অবশ্যই জানাবা। আরও অনেক কিছু রান্না করছি, সেটা দেখতে হলে তো স্বাদেই থাকতে হবে, কারণ খাবারের আসলে তৃপ্তি সহকারে খাইতে আমি ভালোবাসি এবং তোমাদের দেখাইতেও ভালোবাসি, সেটা জানো। প্রথম দিকে আমি তো একটু খাবারের ভিডিওই দিতাম, পরে মাঝখানে আর দেওয়া হয়নি। তো ভাবলাম আজকে একটু আবার খাবারের ভিডিও দেই, তোমাদের সাথে আর গল্প করি। আর খাবার যত তৃপ্তি সহকারে খাবে মনটা কিন্তু তত ভালো থাকবে। আর এটা তো খাওয়া শেষ, তারপরে রান্না করছিলাম আমের পাতলা টক। টকটা খাইয়ে আমার তো আসলে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। খাওয়া দাওয়া তো শেষ, চলো আমার বারান্দা বাগানে আজকে কি তুলি সেটা তোমাদের সাথে শেয়ার করি। করল্লা গাছ লাগাইছি, অনেকগুলো করল্লা হয়েছে, কিন্তু বিষয় হয়েছে করল্লাগুলো আমি সঠিকভাবে খাইতে পারতেছি না, কেন জানি পোকা ধরে যাচ্ছে। তোমাদের যদি কোনো টিপ জানা থাকে অবশ্যই আমাকে জানাবা, কিভাবে করল্লাগুলো আমি ভালো রাখতে পারি। কারণ পোকা খাওয়ার কারণে এত এত ফলন হয়েছে, কিন্তু আমার আসলে কোনোটাই উপকারে আসতেছে না, দুই একটা খাওয়া যায় আর বেশিরভাগগুলোই ফালাই দিতে হয়। করলা তুলতে তুলতে আরও কিছু মনের কথা বলি, আমি না অনেকের ভিডিও দেখি কি সুন্দর আসলে বাগান করে, গ্রামের বাড়ি হোক বা ছাদ বাগান হোক, আমার দেখে দেখে মনে হয় যে আমার যদি সুন্দর বাগান করতে পারতাম। কিন্তু বাড়ি যখন যাই তখন কিন্তু আর এনার্জি থাকে না যে এটা করব ওটা করব, কোনো কিছুতেই মন থাকে না। অবশ্য দুই একদিনের জন্য গেলে এনার্জিটা কি থাকবে, আবার তো সেই চলেই আসতে হবে, সেই জন্য হয়তো কোনো কিছু করা হয় না। তো তোমাদের কাদের বাগান করতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা। আর তোমরা কারা আমার কোথা থেকে ভিডিও দেখতেছো, কোন জেলা থেকে, অবশ্যই জানাবা। আর তোমরা তো ইতিমধ্যে জেনেই গেছো আমার সাথে যারা আছো, আমি সিরাজগঞ্জ জেলা থেকে ভিডিও করি এবং ঢাকাতে থাকি। আর কি আর কইতাম বন্ধুরা, দুঃখের কথা, প্রত্যেক সপ্তাহে এত এত বোনাস আসলে অপশনটা আসতেছে, আমার ভিডিওতে আসলে ওইভাবে ভিউ আনা সম্ভব হয় না। আর কেউ আসলে শেয়ার টেয়ারও দেয় না, কিভাবে ভিউ আসবে বলো। ভিডিও কোয়ালিটি তো সুন্দর করতে পারি না, ভিউ আসলে হয়তো ইনকাম হতো।